পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটান থেকে নিয়মিত আমদানি হচ্ছে বোল্ডার পাথর। কমেছে আলু রপ্তানি। এ বিষয়ে আরো খবর জানাতে বাংলাবান্ধা স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার সোহাগ হায়দার। সরাসরি যাচ্ছে তার কাছে। দেখুন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পঞ্চগড়ের সড়কপথের যে 4 দেশীয় স্থলবন্দর রয়েছে বাংলাবান্ধা স্থলবন্দরে। এই বন্দরটি মূলত পাথর নির্ভরশীল। এই বন্দর দিয়ে ভারত এবং ভুটান থেকে সব থেকে বেশি যে পাথর রয়েছে, বোল্ডার পাথর, সেটা কিন্তু আমদানি করা হয়ে থাকে। তবে আমরা জেনেছি যে বর্তমান সময়ে নির্বাচনী আমেজ শুরু হয়, কিন্তু যে সকল পাথর আমদানি করা হচ্ছে সে সকল পাথর এখানকার সংশ্লিষ্ট যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু বিক্রি করতে পারছে না, এমনটি আমরা জেনেছি। তারা বলছেন যে একটা মন্দা পরিবেশ বিরাজ করছে তাদের তাদের কাছে। আমরা জেনেছি যে তারা বলছেন যে বাংলাদেশে এই নির্বাচনী আমেজের মধ্যে কিন্তু বড় ধরনের কনস্ট্রাকশন সাইডের যে কাজ রয়েছে সেটা না হয়, কিন্তু পাথরের চাহিদা অনেকটা কমে গেছে, যার কারণে পাথরগুলো কিন্তু তারা ঠিক মতো বিক্রি করতে পারছে না। আমরা বন্দর সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে বন্দরের যে আমদানি রপ্তানি কার্যক্রম রয়েছে সেটা কিন্তু পুরোদমে এখানে জমে উঠেছে, স্বাভাবিক রয়েছে সকল ধরনের কার্যক্রম। তবে জানিয়ে রাখি যে এই বন্দরটি পাথরের পাশাপাশি কিন্তু আলু এবং পাট রপ্তানির জন্য মুখ্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। তবে পাট যেমন বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে, তেমনি আমরা জেনেছি যে ডিসেম্বরের 9 তারিখ থেকে আজ অবধি কিন্তু এই বন্দর দিয়ে কোনো আলু রপ্তানি হচ্ছে না। আমরা এখানকার সংশ্লিষ্ট যারা রয়েছে কর্মকর্তা তাদের সাথে কথা বলছি, তারা বলছেন যে ভারত থেকে নেপাল যে সকল আলু এর আগে বাংলাদেশ থেকে ক্রয় করতো সেগুলো বর্তমানে ভারত থেকে ক্রয় করছে। এর ফলে কিন্তু বাংলাদেশি যে আলু রয়েছে সেগুলো কিন্তু এই বন্দর দিয়ে আর রপ্তানি হচ্ছে না। এর মাঝে যেগুলো মানে যেগুলো চাহিদা রয়েছে সেগুলো কিন্তু এই বন্দর দিয়ে রপ্তানি করা হচ্ছে। আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমরা জেনেছি যে এই বন্দর দিয়ে বাংলাদেশি যে সকল আলু রয়েছে সেগুলো কিন্তু কেজি দরে কিন্তু 10 থেকে 15 টাকায় বিক্রি হচ্ছিল, এবং সেগুলো নেপাল ভারত থেকে 8 থেকে 10 টাকায় ক্রয় করছে। এর ফলে কিন্তু এই আমদানিটা, রপ্তানির যে কার্যক্রম সেটা কমে গেছে। তো এ ছিল আমার কাছে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর থেকে সর্বশেষ খবর।